সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। এই সময় আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। যিহিজকেল তার 43 অধ্যায় 5 পদ। পরে আত্মা আমাকে উঠাইয়া অন্ত প্রাঙ্গণে আনিলেন। আর দেখো গৃহ সদপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইল। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো পিতা, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র প্রভু যিশুর নাম চাই, আমেন। জয় যিশু। আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বরের আত্মা যখন আমাদের অন্তঃপ্রাঙ্গণে আসেন, ঈশ্বরের গৃহে, সেই গৃহ সদাপ্রভুর গৃহ প্রতাপে পরিপূর্ণ হয়। অর্থাৎ সদাপ্রভুর যে গৌরব, সেই গৌরব কিন্তু ঈশ্বরের গৃহে কিন্তু পরিপূর্ণ হয়। সেটি পিতা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলেন। আমরা যে সদাপ্রভুর গৃহে আমরা প্রার্থনায় যাই, আমরা যে চার্চে বা মণ্ডলীতে বা উপাসনা গৃহে বা প্রার্থনা সভাতে আমরা যখন একত্রিত হই, পিতা ঈশ্বর বলেন ঈশ্বরের আত্মা সেই অন্তঃপ্রাঙ্গণে আসেন এবং সেই গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হয়। হালেলুয়া। তাই আমরা যে প্রার্থনা সভায় একত্রিত হই, সকল ঈশ্বর সন্তানদেরকে উৎসাহিত করতে চাই, সেই প্রার্থনা সভায় কেউ থাকুক বা না থাকুক, সদাপ্রভুর উপস্থিতি অবশ্যই আপনার জীবনে থাকবে। কারণ সদাপ্রভু প্রতাপ সেই গৃহে পরিপূর্ণ হয়। হালেলুয়া। তাই ঈশ্বরের প্রতাপ আমাদেরকে কি করে? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলে সেই ঈশ্বরের প্রতাপ আমাদেরকে ঈশ্বরের যে উপস্থিতি তা আমাদেরকে দেখতে সাহায্য করে। ঈশ্বরের যে উপস্থিতি আছে, সেই উপস্থিতি আমরা কিন্তু সদাপ্রভুর গৃহে আমরা কিন্তু দেখতে পাই। কেমন ভাবে? তার সেই স্পর্শতাই আমাদের জীবনে। পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে বলতে চান। তাই যেসব সন্তানেরা আপনারা ঈশ্বরের গৃহে এসেছেন, আসছেন এবং আসবেন, সকল সন্তানদেরকে বলা হয় যে ঈশ্বরের কিন্তু একটা উপস্থিতি আমরা দেখতে পাই ঈশ্বরের গৃহে। আপনিও সেই বিষয় দেখতে পারবেন। হালেলুয়া। এবং দুই নম্বর বিষয় যে ঈশ্বরের যে প্রতাপ, এই প্রতাপ বা ঈশ্বরের যে গৌরব, সেই গৌরব মানে কিন্তু এক আমাদের জীবনে একটি বিষয় আমাদের দেখতে সাহায্য করে, সেখানে উপাসনা, যে ঈশ্বরের উদ্দেশ্যে গান, প্রার্থনা, যে বাক্য শোনা, এই সমস্ত কিছু উপাসনার যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আমরা এই ঈশ্বরের গৃহের প্রতাপের মধ্য দিয়ে প্রকাশ আমরা দেখতে পাই। আমরা সকল সন্তানেরা যখন ঈশ্বরের গৃহে গান করি, প্রশংসা গান করি, ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার বাক্য পাঠ করি, সেই সময়টা কিন্তু ঈশ্বরের গৌরব বা প্রতাপ কিন্তু পরিপূর্ণ হতে থাকে। হালেলুয়া। পিতা ঈশ্বর সেই বিষয় আমাদেরকে বলেন। তাই আপনি সদাপ্রভুর গৃহে গিয়ে যে গান করেন, সেই গানের মধ্যে দিয়ে ঈশ্বরের আত্মা সেই অন্তঃপ্রাঙ্গণে উপস্থিত হয় এবং সদাপ্রভুর যে প্রতাপ, যে গৌরব, তা কিন্তু প্রকাশিত হয়। তাই অনেকে ভাববেন যে আমি বাইবেল পড়তে পারি না, আমি প্রার্থনা করতে পারি না, কিন্তু যারা গান করতে পারে সে মধ্য দিয়েও কিন্তু ঈশ্বরের প্রতাপ প্রকাশিত হয়। যারা প্রার্থনা করতে পারেন, সকলে যখন ঈশ্বর গৃহে আসেন, সেখানে ঈশ্বরের প্রতাপ প্রকাশিত হয়। যারা ঈশ্বরের বাক্য পাঠ করতে পারেন, সেই সময় কিন্তু ঈশ্বরের গৃহে ঈশ্বরের প্রতাপ প্রকাশিত হয়। হালেলুয়া। এই বিষয়গুলো কিন্তু পিতা ঈশ্বর তিনি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে বলতে চান। জয় যিশু। এবং সদাপ্রভু প্রতাপ বলতে আরেকটি বিষয় যদি আমরা দেখি, তা হলো কি?
তা হলো সদাপ্রভুর প্রকাশ বলতে এটা হলো আমাদের জীবনে একটা আশা, একটা আশা। সেই আশা কিন্তু আমরা সদাপ্রভুর গৃহের প্রতাপের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি আমাদের জীবনে যে ঈশ্বরের গৌরব বা প্রতাপ, এই প্রতাপটা আমাদের জীবনে একটা প্রধান এবং শেষ আমাদের আশা প্রকাশ পায়, যে আশা আমাদের জীবনে ঈশ্বরের পরিত্রাণ আনতে পারে, ঈশ্বরের সেই স্বর্গীয় জীবন দানের বিষয় আসতে পারে, এই বিষয়ে ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে আসতে পারে। অর্থাৎ সেই ঈশ্বরের গৃহের প্রতাপ কিন্তু আমাদের জীবনে একটা চূড়ান্ত আশা হিসাবে আমাদেরকে দয়া করেন পিতা ঈশ্বর সে বিষয়গুলো বুঝতে। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে সদাপ্রভু তিনি তিনি তার যে প্রধান চূড়ান্ত যে আশা আমাদের জীবনে দান করেন, এই মধ্য দিয়ে কিন্তু সদাপ্রভুর যে গৌরব বা প্রতাপ তা কিন্তু আমরা দেখতে পারি। হালেলুয়া। এবং সদাপ্রভু প্রতাপ বলতে ঈশ্বরের সেই যে সুন্দরতা, মহানতা, এই বিষয় যখন আমাদের জীবনে আমরা পাই, যে ঈশ্বরের সুন্দরতা এবং মহানতার বিষয় আমাদের জীবনে বুঝতে পারি, সেই মধ্য দিয়ে কিন্তু সদাপ্রভুর প্রতাপ প্রকাশিত হয়। এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর সে বিষয় বলেন। সদাপ্রভুর প্রতাপ একটা খ্যাতি এবং সম্মানের মধ্য দিয়ে প্রকাশ হয়। যখন আমরা ঈশ্বরের গৌরব করি, যখন ঈশ্বরের সম্মান করি, সে মধ্য দিয়ে কিন্তু সদাপ্রভুর প্রতাপ প্রকাশিত হয়। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। এবং ঈশ্বরের যে একটা বিচার এবং ক্ষমতা তা কিন্তু এই সদাপ্রভুর প্রতাপের মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের গৃহে আমরা দেখতে পারি। তার যে শক্তি, সেই শক্তির মধ্য দিয়ে ঈশ্বরের সেই যে প্রতাপ তা কিন্তু আমরা আমাদের জীবনে বুঝতে পারি সদাপ্রভুর গৃহে। এবং আমাদের জীবনে যে প্রধান উদ্দেশ্য এবং সকল মানব জাতির জন্য যে উদ্দেশ্য তা কিন্তু সদাপ্রভুর যে প্রতাপ ঈশ্বরের গৃহে সে মধ্য দিয়েও কিন্তু প্রকাশিত হয়। তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বরের যে উপস্থিতির মধ্য দিয়ে তার যে যোগ্যতা, তার যে উপাসনা এবং আমাদের জীবনের যে চূড়ান্ত আশা, এই সকল কিন্তু সদাপ্রভুর গৃহের মধ্য দিয়ে আমরা বোঝার আমরা দয়া পেয়ে থাকি। তাই আসুন আমরা সেই সদাপ্রভুকে বিশ্বাস করি, তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করে রাখি, তাকে যেন আমরা না ছাড়ি, তার চরণ তলে আমরা প্রতিনিয়ত যেন চলি। সঙ্গে 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 ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা এবং দয়া করেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু।